আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কালকে মার্কেটে গেছিলাম, রাত্রে ২টা থেকে পিস আনছি। একটা একটু সমস্যা ছিল, পাল্টায় আবার এটা নিয়ে আসলাম। আর এই যে দোকান থেকে নিজেম ফেব্রিক্স, নিউ বঙ্গ মার্কেট, অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায়। দোকান ৪৯-৫০। আমি এই দোকান থেকে প্রায় থ্রি পিস আনি, অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায়, ভালো ভালো। আর এদিকে দেখে গাছের কী অবস্থা, মা আরও রান্নাবান্না শেষ। এখন কিন্তু প্রায় লাঞ্চের টাইম। এদিকে মা সব কিছু গুছিয়ে থিয়ে গেছে। আর আজকে রান্না করছে আমার মা, রুই মাছ ভুনা করছে বেগুন আলু দিয়ে, আর মূলা দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঝোল রান্না করছে হালকা হালকা মাখা মাখা। আর এই যে মূলা শাক ভাজি, মাছটা ভাজি করে রেখেছে আমার ছেলের জন্য। এদিকে আমার ছেলের যায় ডাক দিছে, আর আসে না। আর নানু নামাজ পড়তেছে, আর নানুর সাথে ফাজলামি করতেছে। মানে খুলে দিব, নানুর ওই যে নামাজ পড়লে সেজা দিব, তখন ওই পিঠের উপর উঠা বসে থাকবো। ও আসে না যখন, তাই ভাবলাম যে না, আমি গোসল করি, গোসল করে পরে আমি আবার ওই নামাজ পড়া লাগবো। আর আব্বু আবার এসে পড়বে, গোসল করতে যাবো। এখন এগুলো গুছাই থুয়ে আমি গোসল করতে যাব। গোসল করে আসার পরে যারা আব্বুর জন্য ভাত রেডি করতেছি, ওনার লাঞ্চের টাইম আবার হয়ে গেছে, আসা করবে। তো এদিকে দিয়ে আমার আব্বু ফাজলামি শুরু হয়ে গেছে, দুষ্টামি করতেছে। আর ফাজলামের একটা সীমা আছে, ওর কোনো সীমাই নেই ফাজলামের। দেন কি দুষ্টামি যে করে আমার বাবাটাই। এমনি আব্বু খাওয়া দাওয়া করতেছে, একটু পরে চলে যাবে। এই যে আব্বু চলে গেছে, আরও তাড়াতাড়ি ঘুমাই গেছে গা। আমি এখন একটু নিচে যাবো, আমার কাজ আছে। আমার জামাটা দিয়ে আসি বানাই, তার ঈদের আর কয়দিন আছে, নাহলে এমনি অর্ডার নেই না, তাও আন্টির বইলে অর্ডারটা দেওয়াইছি। নিচে যাবে, এদিকে মনে মা রান্না বান্না করতেছে। যে মার বলতেছে তুমি কী করো, মা করে যে রান্না করে বসে আমাকে করি, তাহলে আমি একটু জামাটা বানাইতে দিয়ে আসি। ও ওঠার আগে আগে কিন্তু আমার কারেন্ট চলে যায়, তাড়াতাড়ি যায়। আবার আমার মামাতো বোনের সাথে একটু নিচে যাওয়া লাগবে, একটা থ্রি পিস আনবে। আমার আবার ওই যে লেস আনতে যাওয়া লাগবে কসমেটিকের দোকানে। জানি না দোকানটা কি আন্টির দোকান খুলছে না না খুলছে বলতে পারি না, খোলা তো নাই মনে সম্ভবত। এই যে বললাম না বন্ধ, এখনও কী করলাম, এই তাড়াতাড়ি এই কারণে আন্টির বাসায় চলে গেলাম। বাসায় যায়, দোতলায় থাকে উনি। বাসায় যায় ওনার সাথে কথা বলে বাসায় দিয়ে আসি। মাপ নেওয়া আছে, একটা দেওয়া আছে আগেরই, ওই মাপে করবে। অনেক সুন্দর জামা কাপড় বানায়, আমিও জামা কাপড় বানাই, কিন্তু আমার মেশিনের সমস্যা, এই কারণে ওনারা দিয়ে বানাইতে দিছি। এই তো জামাটা বানাই দিয়ে আমাকে বাসায় আগে যাই দেখি উঠছে নাকি, যদি না উঠে তাহলে আমার আপার সাথে দোকানে যাইতে হইব। আমারও দরকার আছে, আমার দরকার ছাড়া তো না, আমারও দরকার আছে। তাড়াতাড়ি বাসায় গেলাম, বাসায় এই যে ঢুকতেছি, এই যে কারেন্ট আছে দেখে আমরা মানে কারেন্ট চলে গেছে। কারেন্ট এখনও যায় না, কারেন্ট আছে। গরম লাগতেছে, কিন্তু আমাদের বাসাটা মানে অনেক পরিষ্কার। কিন্তু এই মানে বাবু ভাই আছে, উনি অন্য বাসায় কাজ করতেছে, এই কারণে বাসায় ঝাড়ু দেওয়ার অনেক পরিষ্কার করে রাখি। আমার মা এখনও রান্নাবান্না করতেছে, আমার বাবা এখনও উঠে নাই। তাই আপারেন ডাক দিয়ে বলবো যে চল যাই, যদি এখন না যায় তাহলে যাইতে পারবো না। ঘুমাইতেছে যেহেতু ভালো হয়েছে, কারণে যায় না। এই যে কালকে দুটো থ্রি পিস অন্যগুলো করে গুছিয়ে খেয়ে দিই। আপনারা ডাক দিছে, আমি কই আপনার চল যাই, দুই বোনে যাই, আর তাড়াতাড়ি কাজ সেরে আসি, নাহলে আবার উঠে যাবো আরও বাইরে যাবো একটু তাড়াতাড়ি। ওদিকে আমার বাবা হলে দুষ্টামি করে, আমি কথা বলতেছে আর ওইদিকে ফাজলামি করতেছে, মানে সেই ফাজিল, কথা বলতে দেয় না। এই যে কসমেটিকের দোকানে আসলাম, এই দোকানে অনেক কিছু পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর কসমেটিকের মানে যাবতীয় জিনিস, লেস হিজা পণ্য যা যা লাগবে সব অন্য দোকান পাওয়া যায়। আপনারা আসতে পারেন, এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই সানকেলের বাড়ির নিচে আছে মানে মেশিনের যাবতীয় জিনিস, লেস্টে সব কিছু পাওয়া যায় এই দোকানটার ভিতরে। ওরা বললাম তো তাড়াতাড়ি চলো, যে ওই নিচে যায় কথা কয়ে আসি, আগে ওই শাড়িটা নিয়ে আসি। কাপড় চোপড়ের দোকানে যাই, গেলাম এই কাপড় চোপড়ের দোকানে যাই। এই দোকানটাতে আমাদের বাসার সামনে, এই দোকানটা অনেক কিছু পাওয়া যায়। এই দোকানটা থেকে আমি সবসময় জামা কাপড় আনি, আমার আপা আনে, মানে প্রায় মানুষের দোকান থেকে আনি। দোকানের জিনিসগুলো অনেক ভালো আছে, আর ভাইয়ের ব্যবহারও প্রচুর ভালো, মানে কোনো করে না। দোকান আরও আছে, ওনাদের দোকানও ভালো ভালো জামা কাপড় আছে, ওনার ব্যবহার ভালো, কিন্তু এর দোকানতে নিতে নিতে অভ্যাস হয়ে গেছে, তো এর দোকানে নেই। মানে আমি বললাম যে আপা তুই দেখ জামা কাপড় নিয়ে, আমি হলো আরিস আবার উঠে যাবো। কারেন্টের ফাঁকি দেখলাম কারেন্ট চলে গেছে গা, আর আমি থুয়ে আমি কই কি তুই থাক, আমি বাসায় যাই। আমি ওকে না আর একটু পরে যাইস। আমি বললাম আচ্ছা দেখ, তাহলে দুই একটা দেখ, আমি দেখতে চাই। এর ভিতরে আমি ভাবলাম যে না, ছেলে আবার উঠে গেলে আবার কান্নাকাটি করবো। ফ্যানেও চার্জ নাই যেহেতু, আমি থাকলে আবার একটু কানবে কম, কিন্তু মার কাছে থাকে, এই যে দুষ্টামি করে, ওই যে আরও দুজনে আছে, ওদের মারামারিও করতে পারে।
কেমন করতে তারপর তুই থাক, আমি চলে যাইগা। তারপর বলে আর আপনার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। বারে বলি ভিডিওতে আপনারা রাগ করে না, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়, শেয়ার করবেন বেশি বেশি। এই যে থ্রি পিসগুলো নতুন আজকে আনছে তো এখানে খুলে দেখা যাবে। লালটা আমার কাছে লাল কালার অতটা পছন্দ না, লাল কালার পছন্দ কম। আমি লাল কালার থ্রি পিস বেশি একটা পরি না, মানে বেশি একটা কি আমার লাল কালার থ্রি পিসই নেই। আমার মানে গ্রাভিটি কালারের ভিতরে পরে আমার খুব ভালো লাগে। না পরে আবার লাল কালার পছন্দ, দুলাভাই আবার লাল কালারটা পছন্দ করে, ওদের আবার লাল কালার পছন্দ হয়। আমি বললাম যে আচ্ছা ভালো লাগলে নেওয়া ভালো, থ্রি পিসগুলো এমনি ভালো আছে, খারাপ না। কালারও সুন্দর, নতুন ডিজাইন আছে, এগুলো পায়জামার কাজ করা আছে। পাকাইতেছে দেখি হয় না কেন, আবার বলতেছে না। আমি বলে আসছি আমার দোকান থেকে যে কতদিন আগে আমার একটা থ্রি পিস নিচ্ছি, থ্রি পিসটা অনেক সুন্দর, ভালো ভালো থ্রি পিসই আছে দোকানে। নতুন ইচ্ছা না সব নতুন জিনিসই আনছে গিয়েছে দোকানে। মানে আমাদের বইলে যদি নতুন জামা কাপড় বলে যে নতুন জামা কাপড় আনছি, তাই ওর দোকান থেকেই বেশি আনা হয়, কেননা অনেক ভালো, ব্যবহারও খুব ভালো। এই যে এই থ্রি পিসের ভিতরে আমি একটা থ্রি পিস নিচ্ছি, কিন্তু আমারটা লাল কালার না, আমারটা হলো মানে ইসের ভিতরে ইট কালারের ভিতরে, অনেক ভালো লাগে থ্রি পিসটা। আমার বানানো হয়ে গেছে, এর ভিতরে আমি যদি থাকে এতক্ষণ দেরি করে যাবো না, আমি বাসা চলে যাই। মনে হয় উঠে গেছে, কেন কারেন্ট নাই যেহেতু উঠে গেছে। এদিকে আপনারা কিছু মনে করেন, আমার ছেলে সাইডে আছে তো খেলতেছে, ওই কারণে ওরকম চিল্লাইতেছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বললাম না যে উঠে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।